যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অন্যতম প্রধান পর্যটন অঞ্চল লং আইল্যান্ডে দর্শনীয় স্থানগুলোতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। স্থানীয় বাসিন্দা এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে এই অঞ্চলের ঐতিহাসিক প্রাসাদ, ঐতিহ্যবাহী বাতিঘর এবং প্রাকৃতিক সৈকতগুলো এখন দিনভর সময় কাটানোর প্রধান গন্তব্য হয়ে উঠেছে। লং আইল্যান্ডের শীর্ষ 5টি পর্যটন কেন্দ্রের সুযোগ সুবিধা এবং যাতায়াত ব্যবস্থার বিস্তারিত নিয়ে দেখুন বিশেষ প্রতিবেদন। নিউ ইয়র্কের মূল শহর থেকে কিছুটা দূরত্বে অবস্থিত লং আইল্যান্ড অঞ্চলটি তার বৈচিত্র্যময় পর্যটন কেন্দ্রের জন্য বরাবরই আকর্ষণীয়। এর মধ্যে অন্যতম হল ঐতিহাসিক ওল্ড ওয়েস্টবারি গার্ডেন্স। লন্ডনের রাজকীয় প্রাসাদের আদলে তৈরি এই বিলাসবহুল প্রাসাদ এবং এর চারপাশের 200 একরের বিশাল উদ্যান পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। চার্লস দ্বিতীয় স্টাইলের ওয়েস্টবারি হাউস, সুদৃশ্য গোলাপ বাগান এবং দিঘি পরিদর্শনের জন্য প্রাপ্তবয়স্কদের $22 এবং শিশুদের জন্য $12 প্রবেশ মূল্য নির্ধারণ করা আছে। ঐতিহাসিক স্থাপনার তালিকায় এরপরই রয়েছে লং আইল্যান্ডের শেষ প্রান্তে অবস্থিত মন্টাক পয়েন্ট লাইট হাউস। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সবচেয়ে পুরনো এই বাতিঘরের চূড়া থেকে আটলান্টিক মহাসাগরের প্যানোরামিক দৃশ্য দেখা যায়। এর অভ্যন্তরে থাকা মেরিটাইম মিউজিয়াম এবং চারপাশের স্টেট পার্কের হাইকিং ট্রেইল পরিদর্শনের জন্য গাড়ি প্রতি $8 পার্কিং ফি এবং ব্যক্তিভেদে $15 পর্যন্ত প্রবেশ মূল্য রাখা হয়। সমুদ্রকেন্দ্রিক বিনোদনের জন্য সাউথ শোরের প্রায় 7 মাইল দীর্ঘ জোনস বিচ স্টেট পার্ক বিশ্বখ্যাত। গ্রীষ্মকালীন ওপেন এয়ার কনসার্ট, 2 মাইল লম্বা কাঠের ব্রডওয়াক এবং মিনি গলফের সুবিধা থাকায় পুরো দিন পিকনিক করার জন্য এটি একটি আদর্শ স্থান। সৈকতে প্রবেশের জন্য আলাদা কোনো টিকিট না থাকলেও গ্রীষ্ম মৌসুমে গাড়ি পার্কিংয়ের জন্য $10 ফি দিতে হয়, তবে এম্পায়ার পাসধারীদের জন্য এটি সম্পূর্ণ ফ্রি। জলজ প্রাণীর রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে রিভারহেড এলাকায় গড়ে উঠেছে লং আইল্যান্ড অ্যাকোয়ারিয়াম। ইনডোর ও আউটডোর দুইভাবেই সাজানো এই অ্যাকোয়ারিয়ামে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ জীবন্ত কোরাল রিফ ডিসপ্লে, পেঙ্গুইন প্যাভিলিয়ন এবং হাঙরের বিশাল ট্যাঙ্ক। শিল মাছের শো এবং সামুদ্রিক প্রাণী স্পর্শ করার সুযোগ থাকায় পরিবার ও শিশুদের কাছে এর জনপ্রিয়তা ব্যাপক, যেখানে বয়সভেদে টিকিটের মূল্য $31 থেকে $48 পর্যন্ত হয়ে থাকে। কোলাহলমুক্ত ও সম্পূর্ণ গাড়িমুক্ত প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত ফায়ার আইল্যান্ড মূল লং আইল্যান্ড থেকে বে শোর কিংবা প্যাচক টার্মিনাল হয়ে $20 থেকে $25 ফেরি ভাড়ায় এই দ্বীপে পৌঁছানো যায়। এখানকার মূল আকর্ষণ ফায়ার আইল্যান্ড বাতিঘর, সৈকতের আশেপাশে বুনো হরিণের বিচরণ এবং সানকেন ফরেস্ট বা মায়াবী বনের ভেতরের কাঠের হাঁটার রাস্তা। পর্যটন বিশেষজ্ঞদের মতে লং আইল্যান্ডের এসব স্পটে যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ি সবচেয়ে সুবিধাজনক, তবে জোনস বিচ এবং ফায়ার আইল্যান্ডের ফেরি টার্মিনালগুলোতে লং আইল্যান্ড রেল রোড বা LIRR ট্রেনের মাধ্যমেও যাতায়াত করা সম্ভব। পার্ক ও সৈকতগুলোতে পর্যাপ্ত খাবারের দোকান না থাকায় ভ্রমণের সময় সাথে খাবার ও পানি রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন এবং বিশ্বজুড়ে রক্ষণাবেক্ষণের কারণে লং আইল্যান্ডের এই পর্যটন কেন্দ্রগুলো নিউ ইয়র্কের অর্থনীতি ও বিনোদন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।